আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, ফিরে দেখা হাসিনার আমল 2024। আপনারা আগে আমরা একটা ভিডিও দিয়ে শুরু করি, পরে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখতে থাকুন ভিডিও। যাই হোক, এই দিনে, এই 2024 সালে ছাত্র জনতা গণ অভ্যুত্থান করে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সরকার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে ঘটিয়েছে। এমনকি তারাই, এই বাংলাদেশের এই সাহসী সূর্য সন্তানেরাই এই দেশ থেকে শেখ হাসিনাকে বলতে পারেন যে এক প্রকার তাড়িয়ে দিয়েছে, গলা ধাক্কা দিয়ে। আসুন আমরা এই সম্পর্কে এখন কিছুটা বিস্তারিত আলোচনা করি। এখন হঠাৎ করে আমরা শুনলাম যে জুলাইয়ের 2024 সালে যে ডকুমেন্টারি করা হয়েছে, সেখানে যে বাংলার বীর আবু সাইদ তার ছবি দেওয়া নেই। এটা নিয়ে কিন্তু আপনার দেখেন, ওই যে আমাদের বর্তমান যে মাননীয় রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ আহমেদ, তিনি কিন্তু বলেছেন এটা ডকুমেন্টারি হতে পারে না। কেন? যেখানে জুলাইয়ের মানে বীর সন্তান, যাকে দিয়ে জুলাইটা শুরু হয়েছে এবং শেখ হাসিনা পতন হয়েছে, তারই ছবি দেওয়া নেই। শুধু এই যে তারই ছবি না, আপনার হাদির ছবিও আপনার ইতে জুলাই যে জাদুঘর, সেখান থেকে গ্রাফিতি মুছে দেওয়া হয়েছে। এবং একচেটিয়াভাবে তারেক রহমানকে এই জুলাইয়ের যে নায়ক সেখানে সাজানো হয়েছে। অর্থাৎ বলতে পারেন এক প্রকার দলীয়করণ যেটাকে বলা হয়, সেটা করা হয়েছে। আপনারা জানেন 2024 সালে কত ভয়াবহ দিন পার করেছে এই সব ছাত্ররা। কারো বুকের ভিতর গুলি ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেছে, কারো মাথা দিয়ে গুলি ঢুকে আরেক দিয়ে মজক সহ বের হয়ে গেছে, কারো চোখ গেছে, কেউ চোখে দেখতে পারে না, কারো হাত গেছে, কারো পা গেছে। কত ভয়ঙ্কর ভাবে রাত্রি যাপন দিন যাপন করেছে এই যুবকেরা, এই যোদ্ধারা। আর এখন যারা লন্ডনে বসেছিল, যারা মনে করেন এসির ভিতর বসেছিল, এমনকি আপনারা জানেন যে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও বলেছেন এই যে আন্দোলনের সাথে আমাদের কোনো হাত নেই, এরা ছাত্ররা ঘটাচ্ছে। এটা কি মিথ্যে কথা? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশের 18 কোটি মানুষ জানে এই কথা। সে বলছে, এটা ভাইরাল হয়েছে। আর এখন যখন স্বৈরাচার সরকারের পতন হয়, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হওয়ার পর এখন বর্তমানে একটা নির্বাচন হয়েছে, কথিত নির্বাচন, এবং সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এত বড় বিশ্বাসঘাতকতা করবে যা বাংলাদেশের মানুষ কল্পনাও করতে পারে। নির্বাচনে জিতছে এক দল, কিন্তু জিতেছে আরেক দল। তারপর কিন্তু তারা যদিও মেনে নিয়েছে, আলহামদুলিল্লাহ, এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। যাই হোক, সেদিকে আমরা না চাই। এত কষ্ট করে যারা এই জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে, এবং আপনারা জানেন 2024 সালের 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ছাত্রদের এই গণ অভ্যুত্থানে এক প্রকার পালাতে বাধ্য হয়েছে অনেক চাপের পর। সে কিন্তু যেতে চায়নি, তাকে কিন্তু এক প্রকার বাঁচানোর জন্য তাড়িয়ে দিয়েছে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আর
এখন বর্তমানে যে ডকুমেন্টারিটি তৈরি হয়েছে সেখানে সমস্ত কিছুই দলীয়করণ করা হয়েছে। সেখানেও কিন্তু অনেক ঝামেলা হয়েছে। আপনারা জানেন যে ইশরাক প্রতিমন্ত্রী তিনি কি বলেছেন? আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছে, ডকুমেন্টারি দেখানোর জন্য আসছে? কি করছেন আপনারা? শহীদদের জন্য আপনারা কি করছেন? আপনারা শহীদ পরিবারদের জন্য কি করেছেন? কিছুই করেন নাই আপনারা। কোন জাতি এত সাহসী? আমরা সেই জাতি, তাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি। পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, তাদের এরকম নাগরিক নাই যে উদ্ধত সঙ্গিনের সামনে দুহাত তুলি আবু সাইদের মতো দাঁড়াতে পারবে। আপনারা যারা এখানে এসেছেন জুলাই যোদ্ধা। এখন আমার কথা হলো, আসলে এই জায়গায় এখন বিরোধী দল বা নাহিদ ইসলামরা কেমনে থাকে, যাদের কথাবার্তার কোনো মানে ট্রেস নেই। দেখেছেন তো আপনারা কিভাবে মানে কোন সুরে কথা বলে, ধমকের সুরে। যাই হোক, যদিও আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আসলে নাহিদের এবং হাসনাদের প্রশংসা করেছে, তাদের কারণেই স্বাধীনতা পেয়েছে, সত্য কথা মানে প্রকাশ পেয়েছে, তারা করেছে, স্বীকার করেছে। এমনকি আপনার মাননীয় রাষ্ট্রপতি হাফিজ আহমেদ তিনিও বলেছেন আসলে এই জুলাইয়ের প্রধান যোদ্ধা নাহিদ ইসলাম কি বলেছেন। আপনারা জানেন যে নাহিদের উপর, সারজেশির উপর, তারপর হচ্ছে এদের উপর, হাসনাতের উপর কতটা অত্যাচার তারা সয়েছে। নাহিদকে পিটিয়ে পাশার চামড়া লাল করে দিয়েছে, আপনারা ছবিতে দেখেছেন। যাই হোক, আসলে এখন বর্তমানে এটা নিয়ে এখন কেউ বলে আমার জন্য হয়েছে, কেউ বলে আমার জন্য হয়েছে, কেউ বলে আরেকজনের হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে মানে আন্দোলনের সময় কেউ যার যার মতো মানে ঘরে বসেছিল, হয়তো বা কেউ গোপনে গোপনে এসে যোগদান করেছে, কেউ মানে পতনটা কিভাবে ঘটানো যায় এবং ক্ষমতা লোভে আহ, এটা করেছে, এবং কেউ মনে করছে এই সব ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে বাংলাদেশের মানুষকে একটা মুক্তি দেওয়াই আর কি আসল কাজ। এতে অংশগ্রহণ করেছেন আপনার বিভিন্ন ধরনের শিল্পীরা পর্যন্ত অংশগ্রহণ করেছেন, যেমন আসিফ আকবর, তারপর হচ্ছে মোশাররফ করিমের মতো যে শিল্পীরা আছে, তারা পর্যন্ত কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানকে সমর্থন করেছে। এবং বাংলাদেশের ছাত্ররা তাদের গার্ডিয়ান যারা ছিল, পিতামাতা, তারা তাদেরকেও অনেক সাপোর্ট দিয়েছে। এই জন্য কিন্তু অনেক, আপনারা জানেন, অনেক মা এখনও কান্না করে, জুলাই যারা মারা গেছে তাদের মারা কান্না করে, বলে আমার ছেলেকে আমি উজাড় করে দিয়েছি, যে হয়তো বা এই জুলাইকে সফল করে যেন তারা ঘরে আসে, কিন্তু তারা আর আসে নেই। আসলে এই মুহূর্তের মতো লোক পানি খাওয়াতে গিয়ে তার মাথার পাশ দিয়ে গুলিয়ে গিয়ে আর এক পাশ দিয়ে বের হয়ে যায়, তিনিও মারা যায়। যাই হোক, আসলে আমাদের মাঝে হয়তোবা এই যুদ্ধগুলো আসবে কিনা তা জানি না, তবে দোয়া করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাত দান করে। এরা শহীদ দেশের জন্য মৃত্যুবরণ করেছে, দেশের জন্য মরছে, এদেরকে মহান আল্লাহ পাক যেন জান্নাত দান করে। এছাড়া হয়তোবা আমাদের আর বলার কিছু নেই। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন এই জুলাই যোদ্ধা আসলে কোনো দলীয়করণের সহযোগিতা কি হয়েছে, বা গণ অভ্যুত্থানটা হয়েছে, না ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে আর এই বাংলা নিউজ টিমকে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি